হরে কৃষ্ণ। 10 ফেব্রুয়ারি পবিত্র আমলকি একাদশী মহাব্রত পালন পরের দিন সকাল 6:11 থেকে 8:46 মধ্যে। আসুন পাঠ করা যাক আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য। আমলকি একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগা যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা, অসুর এবং রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্র থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপাদন হয়। দেখছেন আমলকি বৃক্ষ কিভাবে উৎপন্ন হয়েছে? এটি কিন্তু ভগবানের মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পতিত হয়েছিল। মানে ভগবানের মুখ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়েছিল এবং সেই জল থেকেই উৎপন্ন হয়েছিল আমলকি বৃক্ষ। আমলকি বৃক্ষ অত্যন্ত পবিত্র। আমরা যদি ভগবানকে আমলকি ফল কখনো নিবেদন করি, ভগবান অত্যন্ত খুশি হন। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল এবং দর্শনে তাহার দ্বিগুণ, এবং এই ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। হা কৃষ্ণ, চিন্তা করতে পারেন, একটি গাভী দান করার সামর্থ্য হয়তো আমার নেই, আপনার থাকতে পারে, কিন্তু যদি এই বৃক্ষের কথা স্মরণ করেন তথাপি গোদানের ফল লাভ হয়। আর কেউ যদি দর্শন করে তাহলে গোদানের দ্বিগুণ ফল লাভ হয়। আর এর ফল যারা ভক্ষণ করেন তাদের 3 গুণ ফল লাভ হয়। বলা হয়েছে যে ইংরেজরা বলেন অ্যান অ্যাপেল এ ডে কিভস ডক্টর অ্যাওয়ে, কিন্তু আমাদের শাস্ত্র মতে মানে বলা হয়েছে যে ইংরেজদের কাছে তো আমলকি ছিল না, তাই অ্যাপেলের কথা বলেছে। আমরা যদি প্রত্যেকদিন একটি মাত্র আমলকি সেবন করি তবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত গুণ বৃদ্ধি পাবে যে ডক্টরের কাছে আমাদের যেতেই হবে না। তো আমলকি ফলে এত গুণাগুণ রয়েছে। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। হরি বল। এর প্রতিটি শাখা, প্রশাখা এবং পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। দেখেছেন এই একাদশীটি কত গুরুত্বপূর্ণ, তাই আমরা সকলেই চেষ্টা করব যেন এই একাদশী ব্রত পালন করতে পারি। এই ব্রতে একটির অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগর চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক বাজার পুত্র তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রে জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়েই রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়েই রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে গেলেন। সেখানে সুভাষিত জল কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন।
তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করলেন। হে পরশুরাম, হে বেনুকার সুখ বর্ধক, হে ধাত্রী, হে পাপ নাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে থাকলেন। একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে ভগবান অত্যন্ত খুশি হয়। বলা হয় এই তিথিকে হরিবাসর তিথি। কেউ যদি হরিবাসর তিথিতে ভগবানের নাম কীর্তন সহ রাত্রি জাগরণ করেন তবে সে অধিক পুণ্যফল লাভ করেন। এই সময়ে দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরের দিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময়ে ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে জন্মগ্রহণ করলেন। ব্যাধ যিনি পশু শিকার করেন তার পশু হত্যার পাপ তো রয়েছে, তথাপি শুধুমাত্র এই একটা একাদশী পালনে তিনি পরবর্তী জন্মে রাজা রূপে জন্মগ্রহণ করলেন। জয়ন্তী নামেই এক নগরী ছিল। সেখানে বিধুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিধুদার রাজার মহাবলী পুত্র রূপেই জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপতি তিনি লাভ করেন। চিন্তা করা যায় যে 1,00,000টি গ্রামের রাজা ছিলেন তিনি। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্ত বশত শুয়ে পড়েন। এক সময়ে কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যার চেষ্টা করেন। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদেরকে গৃহ ছাড়া করেছে, এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হন। ম্লেচ্ছ মানে যারা মাছ আহার করেন। তারা বিভিন্ন অস্ত্র শাস্ত্রে তাদেরকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজা কোনো ক্ষতি সাধনই তারা করতে পারেনি। তারা রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি রূপে আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলেন। মানে এই রাজার শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব হলেন। রাজার নিদ্রা ভঙ্গ হলো। তখন কিন্তু রাজা ঘুমিয়েই ছিলেন। রাজা কিন্তু এসব কিছুই টের পাননি। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদেরকে কে হত্যা করে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে আর রক্ষা করার কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। এই একাদশী ব্রত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর মহিমা অসীম। তাই আমাদের সকলের উচিত 10 তারিখে অন্তত চেষ্টা করা আমরা যেন সকলে মিলে এই একাদশী তিথি পালন করতে পারি।